أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. إلى آخر الآية. قال النبي الأمين رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. قال رسول الله صلى الله عليه وسلم: الحياء لا يأتي إلا بخير. قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب من استطاع منكم. قال رسول الله صلى الله عليه وسلم: لا نكاح إلا بولي. قال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة فقد كفر. إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা চমৎকার একটা আয়োজনে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করেছেন, সেই মহান রবের নিকট আমরা হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে, অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, যার আদর্শকে বাস্তবায়নের জন্যই আজকে আমাদের এই সামান্য ক্ষুদ্র প্রচেষ্টা। নবীর প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড শীতের রাতে আমরা বেশি সময় নিব না, আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমরা আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আসরের উপরে। সূরা আসর মুখস্থ আছে না সবার? কথা বলতে হবে, আছে না? আমি যে সূরাটি তিলাওয়াত করেছি মুখস্থ আছে আপনাদের? তো সূরা আসর মুখস্থ থাকার পরেও সূরা আসরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা কেউ জানি না। বিদায় সূরা আসর তিলাওয়াত করি কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে না। আসর শব্দের অর্থ হলো সময়। আসর শব্দের অর্থ কি? কথা বলতে হবে, শব্দের অর্থ কি? সময়। আপনি বলতে পারেন যে আমার তো ইলম নাই, আমার তো জ্ঞান নাই। আপনার ইলম আছে, আপনার জ্ঞান আছে, আপনি চর্চা করেন না, তাই। কথা বুঝতে পারেন নাই? অবশ্যই আপনার জ্ঞান আছে কিন্তু আপনি চর্চা করেন না, তাই। তো আপনার জ্ঞানটাকে একটু শান দিতে হবে। শান দেওয়া বুঝেন তো? শান দেওয়া মানে কি? ধার দেওয়া। আপনারা গ্রামের মানুষ খুব ভালো বোঝেন আলহামদুলিল্লাহ। তো এই আমাদের জ্ঞানটাকে একটু শান দিতে হবে যাতে করে জান্নাতের জন্য একটু এগিয়ে যেতে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ। বছরে একটা দিন মাহফিলের আয়োজন করা হয় যাতে করে আমরা কিছু ইলম অর্জন করে আগামী একটি বছর চলাফেরা করতে পারি, তাই না? তো অনেকগুলো বিষয় আপনাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি সবগুলো সমন্বয় করে সূরা আসরের আলোকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয় তাহলে আমরা বলবো এবং আমরা শ্রবণ করার সাথে সাথে মানার চেষ্টা করব। পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে হবে, পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, সূরা আসর এটা হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন। হ্যাঁ, কোথায় গিয়েছিলেন? মদিনা থেকে মক্কায়, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাই না? তো মনোযোগ ঠিক রাখার জন্য বললাম মদিনা থেকে মক্কায়। তাহলে মনোযোগ আপনাদের আছে নাকি ইনশাআল্লাহ? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথা থেকে কোথায় গিয়েছিলেন? মক্কা থেকে মদিনায়। তো হিজরতের আগে সূরাটা নাজিল হয়েছে, এইজন্য এটা মাক্কি সূরা। কথা বুঝতে পেরেছেন? হিজরতের আগে নাজিল হয়েছে। আর যদি হিজরতের পরে হতো তাহলে মাদানী সূরা। অনেক সূরার পিছনে দেখবেন লেখা থাকে মাদানী।
এটা হলো হিজরতের পরের সূরা। তো এই সূরাটি হলো, তবে আবার অনেক সূরার মধ্যে কিছু আয়াত মাক্কি জীবনে নাজিল হয়েছে, কিছু আয়াত মাদানী জীবনে নাজিল হয়েছে, এজন্য আবার মত পার্থক্য রয়েছে ওলামায়ে কেরামের মাঝে। তবে এই সূরাটি মাক্কি সূরা, হিজরতের আগে নাজিল হয়েছে। সূরা আসর শব্দের অর্থ কি? আসর শব্দের অর্থ কি? সময়। আসুন আমরা ভূমিকা না করেই মূল আলোচনায় প্রবেশ করি, যেহেতু অত্যন্ত শীতের রাতে আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট না দিয়ে আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমরা শুরুতেই বললাম শয়তান হচ্ছে বিতাড়িত। এই যে শয়তান বিতাড়িত, তার কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম, যিনি পরম করুণাময়, যিনি অসীম দয়ালু। অত্র সূরার মধ্যে আমরা যে ভুলগুলা জানতে পারবো, ভুলগুলা জানার পরে যখন হৃদয়ে অনুতপ্ত আসবে বা ভিতরে ভীতির সঞ্চার আসবে, যখন তওবা করতে পারবো, ওই দয়াময় আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ। এজন্য তওবা করার প্রস্তুতি নিয়ে শুনতে হবে। যদিও আপনার বিরুদ্ধে যায়, তবুও শুনতে হবে তওবা করে ফিরে আসার জন্য। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বললাম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ যিনি, তার নামে আমরা শুরু করছি। ওয়াল আসর, নিশ্চয় সময়ের শপথ, নিশ্চয় সময়ের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টি সময়, সে সময়কে কসম করেছেন। মনে রাখার চেষ্টা করবেন, দুইজন সাহাবী যদি একসাথে হতো, এমন একাধিক সহিহ হাদিস পাওয়া যায়, দুইজন একজন আরেকজনকে সূরা আসর না শোনানো পর্যন্ত পরস্পর পৃথক হতেন না। কথা বুঝতে পেরেছেন? তার মানে দুইজন সাহাবী একসাথে হলে পরস্পরের সাথে সূরা আসর বিনিময় না করে তারা অর্থাৎ আলাদা হতেন না। তাহলে গুরুত্ব কেমন? কথা বুঝতে পেরেছেন? সূরা আসর আয়াত হয়তো মাত্র 3টা হতে পারে, কিন্তু এই 3টা আয়াতের মধ্যে অনেক গভীর আলোচনা করা হয়েছে। আমরা হয়তো বেশি গভীরে প্রবেশ করতে পারবো না, তবে যতটুকু সম্ভব ততটুকু আমরা আজকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে ওয়াল আসর, নিশ্চয় সময়ের শপথ, নিশ্চয় কালের শপথ। সময় চলে গেলে আপনি ওই সময় আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। আমার আগে আমাদের প্রিয় ভাই শেখ মতিউর রহমান তিনি বলছিলেন কিয়ামতের মাঠের বর্ণনা দিয়ে, যে সেদিন মানুষ দুনিয়াতে আবার আসতে চাইবে, দুনিয়ার আবার আমল যে করেনি সে আমল করতে চাইবে। কিন্তু বলেন তো, এই সময় একবার পার হয়ে গেলে ওই সময়টাকে ফিরে পাওয়া সম্ভব? সম্ভব সম্ভব না। আপনি একবার অপরাধ করে ধরা পড়েছেন, এখন আপনি যতই চান না কেন, ইস আমি যদি আবার সময় পেতাম তাহলে আমি অপরাধ না করলেও তো পারতাম, কিন্তু আপনি কি ওই আপনার বদনামটা আর ঠিক করতে পারবেন? কথা বলেন না কেন? ওই যে সময়টা পার হয়েছে, ওই সময়টা আপনি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবেন? এজন্য আমার আপনার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত আমার আপনার জীবন থেকে প্রত্যেক মুহূর্ত অতিক্রম হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এই সময়টা কিন্তু আপনি আর ফিরে পাবো না। যারা মৃত্যুবরণ করে চলে গিয়েছে, দেখেন আমরা আমাদের বাবার নাম জানি, অনেকের দাদার নাম জানে না, অনেকেই জানে, কিন্তু দাদার বাবার নাম প্রায় 95% মানুষ জানে না। তাহলে তারা যে সময়টা অতিক্রম করেছে, বলেন তো আমাদের এই যে বর্তমান সময় আছি আমরা, আমাদের সন্তানরা আসবে, তাদের সন্তান আসবে, এই তাদের সন্তানরা আমাদের নাম আর মনে রাখবে না। এটাই বাস্তবতা। কেন? সময়ের বিবর্তন হয়ে যায়, সময় পরিবর্তন হয়ে যায়, এ সময় কাল যুগ এগুলা চলে যেতে থাকে। আপনি যতই চেষ্টা করেন না কেন, ঘড়ির কাঁটাটা আপনি ধরে রাখতে পারবেন না। সকাল হবে, দুপুর হবে, বিকাল হবে, সন্ধ্যা হবে, রাত হবে, মধ্যরাত হবে, আবার সুবহে সাদিক চলে আসবে। এভাবে সময় অতিক্রম হতেই থাকবে। কখনো মায়ের পেটের মধ্যে রূহ আসবে, এই ভ্রূণের মধ্যে যখন রূহ চলে আসবে, কখনো ওই রূহ আর দেহ একসাথে হয়ে 10 মাস 10 দিন পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসবে। এ সময় অতিক্রম হতে 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 কখনো তার বয়স 5 হবে, কখনো তার বয়স 10 হবে, কখনো তার বয়স 15 হবে। এভাবে হতে হতে একদিন দাড়ি গজাবে,
কোন একদিন আল্লাহর ফয়সালা চলে আসবে, এই সাদা অর্থাৎ কালো দাড়িগুলা, কালো চুলগুলা কোন একদিন সাদায় রূপান্তরিত হয়ে যাবে। তখন আপনি চাইলে ওই পূর্বের সময়টা আর ফিরে পাবেন না। আপনি চাইলেও আর এই চুলটা যতই চান না কেন আপনি কালো করতে পারবেন না। কেন? ওই কালোর সময়টা পার হয়ে সাদায় রূপান্তরিত হয়েছে। আবার কোন একদিন মালাকুল মাউত মাথার কাছে এসে বলবে, অমুকের ছেলে অমুকের আত্মাটা আমার হাতে বের হয়ে আসো, সময় শেষ। কথা বুঝেন না মনে হয়? সময় শেষ, এটাই বাস্তবতা। আবার মালাকুল মাউত যখন আত্মাটা নিয়ে কবরের মধ্যে দিবে, কবরের এই জীবনটা পার হয়ে ইল্লিন বা সিজ্জিনের জগতে চলে যাবে, সময় অতিবাহিত হবে। কিয়ামতের মাঠ, আবার সেদিন উঠানো হবে। হয় আমলনামা নেকির পাল্লা ভারী হবে, না হয় পাপের পাল্লা ভারী হবে। হয় আমলনামা ডান হাতে আসবে, না হয় আমলনামা বাম হাতে আসবে। কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামের মধ্যে চলে যাবে। সময় কিন্তু সময়ের গতিতে চলতেই আছে, আপনি ধরে রাখতে পারবেনই না, পশ্চিম কালেও সম্ভব না। আপনি সময় ধরে রাখার কোনো যোগ্যতা পৃথিবীতে কারোর নাই, মৃত্যু আটকানোর যোগ্যতা কারোর নাই। এই যে আজকে আমাদের ছোট্ট ছোট্ট শিশুরা, তারা একদিন ছোট থেকে বড় হচ্ছে, এক পর্যায়ে ইয়াং হয়ে যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে এই সুঠামো দেহের অধিকারী যুবক ছেলেটা, তার এই সুঠামো দেহের অধিকারী, তার ভয়ে এলাকার মানুষ, ওই যে কথিত আছে না, বাঘে আর ওই যে আর একটা বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খায়, কথিত আছে না কথাগুলা? তার মানে এই বিশাল তাগড়া একটা যুবক একদিন দেখা যাচ্ছে এমন বার্ধক্যে উপনীত হচ্ছে, এই টান টান চামড়াগুলা একদিন ঝলমলে হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে। এই টান টান শিরাগুলা একদিন নড়বড়ে হয়ে যাবে, সুন্দর সুন্দর দেহের চামড়াগুলা একদিন সব ভাঁজ হয়ে যাবে। এভাবে সময় অতিবাহিত হতেই থাকবে। এক পর্যায়ে মালাকুল মাউত এসে আহ্বান করবে, অমুকের ছেলে অমুকের আত্মাটা আমার কাছে এবার চলে আসো, তোমার দুনিয়ার জীবন শেষ। অমুকের মেয়ে অমুকের আত্মাটা এখন আমার কাছে চলে আসো, তোমার বারজাকের জীবন শুরু হচ্ছে, তোমার দুনিয়ার জীবন শেষ। কি সময় বুঝতে পেরেছেন? আমি একেবারে সংক্ষিপ্ত আকারে শুধু সময়টা বুঝালাম। সকালে সুবহে সাদিকের সময় কেউ ঘুম থেকে উঠি, কেউ ঘুম থেকে উঠি না, কেউ ফজরের সালাত আদায় করি, কেউ ফজরের সালাত আদায় করি না। সময় কিন্তু গলাতেই আছে। যখন সুবহে সাদিক হয়ে যায়, সূর্য উদিত হয়, পর্যায়ক্রমে আপনি উপার্জনের জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কেউ হালাল উপার্জন করতেছে, কেউ হারাম উপার্জন করতেছে। দুপুর হয়ে আসতেছে, কেউ জোহরের সালাত আদায় করে, কেউ জোহরের সালাত আদায় করে না। দুপুরে খাওয়া দাওয়া চলতেছে। তার মানে সময় অতিক্রম হতেই আছে। কিন্তু মানুষ কেউ ভালো কাজের সাথে জড়িত, কেউ মন্দ কাজের সাথে জড়িত। এভাবেই প্রতিটা মানুষের প্রতিটা জীবন প্রক্রিয়া বা জীবন পরিক্রমা চলতেই আছে। এই জীবন পরিক্রমা আপনি কখনো থামাতে পারবেন না। এটা থামানোর কোনো যুক্তি, কোনো ক্ষমতা, কোনো সাধ বা কোনো কিছুই এই বর্তমান পৃথিবীর কোনো মানুষের নাই। কেন? এটা আল্লাহ কেন্দ্রিক চলতেই আছে, চলতে আছে। আপনি একটা মানুষকে নিয়ে যদি গবেষণা করেন, আপনি একটা পশুকে নিয়ে যদি গবেষণা করেন, আপনি সৃষ্টি জগৎ নিয়ে যদি গবেষণা করেন, আপনি সৌর জগৎ নিয়ে যদি গবেষণা করেন, আপনি একটা ধানের চারা নিয়ে যদি গবেষণা করেন, কোনো একদিন আপনি ধান ছিটিয়ে দিয়েছিলেন, সেখানে চারাগুলা গজিয়েছে, আপনি সেখান থেকে উঠিয়ে নিয়ে কোনো একদিন আবার একটা 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 করে আলাদা আলাদা করে লাগিয়ে দিয়েছেন, কিছু দূর বড় হয়েছে। আবার কিছুদিন পর পানি সেচ দিয়েছেন, ওই ধানের চারাটা বড় হচ্ছে, তার মানে তার সময় অতিবাহিত হচ্ছে। কোনো একদিন তাকে ফসল হয়েছে এবং ওই ফসল সবুজে রূপান্তরিত হয়েছে, সবুজ থেকে কোনো একদিন হলুদ হয়ে গিয়েছে। এভাবে তার সময় যেমন অতিবাহিত হতে থাকে, আমাদের প্রতিটা পৃথিবীর প্রতিটা রবের সৃষ্টির সব কিছুর সময় এভাবে অতিক্রম হতে থাকে। সূর্য দেখা যাচ্ছে পূর্ব দিকে উদিত হয়, উদিত হতে 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 তার সময় চলে আসে পূর্ব দিকে। যখন চলে আসে তখন সে অস্ত চলে যায়। তার মানে সূর্যটাও সময়ের সাথে সাথে চলতে থাকে। তার মানে আল্লাহর যত সৃষ্টি আছে সব সময়ের সাথে সাথে চলতেছে। আপনি যতই চেষ্টা করেন না কেন, পৃথিবীর যত বিজ্ঞানী আছে, পৃথিবীর যত গবেষক আছে, সবাই একসাথে হয়ে যদি কোনোদিন চায় যে আমি আজকে সূর্যটা এই মাথার বরাবর আসার সাথে সাথে আটকে দিব, কখনো সে আটকাতে পারবে না। পৃথিবীর যত ডাক্তার আসে না কেন, পৃথিবীর যত ডাক্তার সব যদি একসাথে মিটিং করে, একসাথে বৈঠক করে কোনো একজন যুবকের তার যৌবন ধরে রাখার চেষ্টা করে, তাহলে আজীবন যৌবন ধরে রাখতে পারবে না, অসম্ভব হতে পারে না। হয়তো সার্জিক্যাল
চিকিৎসার মাধ্যমে চেহারার চামড়া বিভিন্নভাবে টানাটানি করতে পারে, কিন্তু এটা আজীবন স্থায়ী হবে না। তারাও বলে দিবে 1 বছর পরে বা 2 বছর পরে বা 5 বছর পরে এটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি যে জিনিস আছে না কেন আল্লাহ সৃষ্টি অর্থাৎ সময়ের সাথে সম্পৃক্ত, আপনি সেটা কোশ্চিনকালও ধরে রাখতে পারবেন না, এটা চলতেই থাকবে। কোন একদিন শিশু ছিলেন, শিশু থেকে যুবক হয়েছেন, যুবক থেকে একেবারে তাগড়া যুবক হয়েছেন, তারপরে আবার বার্ধক্যে চলে এসে এই টান টান শরীরের দেহটা কোন একদিন বেঁকা শুরু করে দিয়েছে। অর্থাৎ এক সময় মানুষ বড় হয়, বড় হওয়ার পরে মানুষ আবার নুয়ে যায়। কখনো ধরে রাখতে পারবেন আপনি? পারবেন না। আল্লাহ এই সময়ের কসম কেটেছেন, সময়ের কসম কেটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ বলছেন নিশ্চয়ই সময়ের শপথ, নিশ্চয়ই সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আজকে আপনি দেখেন আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন, আমাদের ধর্মীয় জীবন, প্রতিটা মানুষ আজকে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। না আছে কোরআন হাদিসের জ্ঞান, না আছে দুনিয়াবি কোনো জ্ঞান, প্রত্যেক ক্ষেত্রে আজকে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। যদিও ওলামায়ে কেরাম শুধুমাত্র দ্বীনের ঘাটতির ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন লিয়াবুদুন, শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য, কিন্তু সময় অতিবাহিত হয়ে যায়, আমরা সেই রবের ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করি না। সময় যেতেই থাকে, সময় চলতেই আছে, সময় চলে যাচ্ছে। আমি যদি একটা একটা করে বলি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টরের মধ্যে মানুষ আজকে যারা আমরা জড়িত আছি, সেটা হোক পুরুষ, সেটা হোক নারী, সবাই আজকে আমরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি যদি আল্লাহর কথাকে বিবেচনা করে আমরা কেমন ক্ষতির মধ্যে আছি, প্রত্যেকে নিজেকে নিজে চিন্তা করেন। নিজেকে নিজের ভাবনার মধ্যে আপনি যদি ভাবনার সাগরে উথাল পাতাল করতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা মানুষ হয়ে আল্লাহ যে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে, তাহলে সে সকল মানুষের মধ্যেও আমি আছি। তাহলে আমি আমার ব্যক্তি জীবনে কেমন ক্ষতির মধ্যে আছি? আজকে ব্যক্তি জীবনে আমার কোরআন ও হাদিসের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই। ব্যক্তি জীবনে কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে আমি আজকে গণতন্ত্রের রাজনীতির সাথে জড়িয়ে শিরকের সাথে জড়িত হচ্ছে। যখন ব্যক্তি জীবনে আমার দ্বীনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই, তখন আমার পারিবারিক জীবনে আমার স্ত্রীকে আমি রাসূলের আদর্শিত করতে পারতেছি না, আমার সন্তানকে আমি রাসূলের আদর্শিত করতে পারতেছি না। আমার পুরা পরিবার বেহায়াপনায়, নষ্টামিতে, অশ্লীলতায়, বেহায়াপনায় ভরপুর হয়ে আছে। এরপরে আসেন আপনি ধর্মের মধ্যে, যখন আপনি ধর্মীয় জ্ঞান অর্জন করবেন না, তখন একদিক থেকে মুশরিকরা আপনাকে শিরিক করতে সহযোগিতা করবে বা শিরিকের দিকে আপনাকে আহ্বান করবে, আপনি বুঝতেই পারবেন না কোনটা শিরিক। একদিক থেকে বেদাতীরা আপনাকে বেদাতের প্রতি আহ্বান করবে। কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আপনি কখন বেদাতের সাথে লিপ্ত হয়ে রাসূলের আদর্শের বিরোধিতা করবেন, কখন আপনি শিরকের সাথে যুক্ত হয়ে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা ও সিফাতের বিরোধিতা করে কখন আপনি ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে পড়ে যাবেন। যদি আপনার শরীয়তের জ্ঞান না থাকে, তাহলে রাজনৈতিক জীবনে কোনো একজন ব্যক্তিকে আপনি নেতা মেনে, কোনো একজন ব্যক্তিকে আপনি আদর্শ মেনে আপনি দেখা যাচ্ছে দুনিয়াতে চলতেছেন, ওই ব্যক্তির কথা মতো আপনি আরেকজন ব্যক্তিকে হত্যা করে ফেললেন, বা ওই গ্রুপের কোনো একজন আপনাকে হত্যা করলো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে আগে এমন একটা সময় আসবে, যে সময়টা হলো হারাজের যুগ, মারামারির যুগ। মানুষ মানুষকে মারবে, কেন মারবে সে জানে না, আর মানুষ মারা যাবে, কেন সে মারা যাবে সে এটাও জানে না। আজকে দেখবেন দুই দল, এক দল আরেক দলকে মারতেছে, আরেক দল মরতেছে, এরা আবার তাদেরকে মারে, তারাও মরে যায়। আল্লাহ রাসূল বলছেন এরা কেন মারে তা জানে না, আর ওরা কেন মরে তা জানে না, ওরা কেন মরে তা জানে না, আর এরা কেন মরে তাও জানে না। অর্থাৎ লিল্লাহ নাই, আল্লাহর সন্তুষ্টি নাই। এটাই হলো হারাজের যুগ, এটাই হলো মারামারির যুগ, এটাই হলো খুনোখুনির যুগ, এটাই হলো কাটাকাটির যুগ। আল্লাহ রাসূল বলছেন তারা উভয় জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী, যে মরবে সেও জাহান্নামী। এখন আসেন,
যদি আপনি অর্থনীতিতে দিন না বুঝেন, তাহলে কোনো একজন ইসলামের সাইনবোর্ড লাগিয়ে বলবে আমি সমিতির অমুক ভাই, তুমি আমার কাছ থেকে সুদ নাও, এই সুদটা মুনাফা না, এটা সুদ না, এটা হলো মুনাফা, এই মুনাফা নাম দিলে তোমার এটা সুদ হবে না। তখন এই যে শরীয়তের জ্ঞান আপনার নাই, ইসলামের একটা সাইনবোর্ড আপনি পেলেন, সঙ্গে সঙ্গে ওটার সাথে জড়িয়ে একজন সুদখোর যত টাকা সুদ খায় আপনি তার চাইতে ওখানে জড়িয়ে বেশি সুদের সাথে জড়িত হয়ে গেলেন। কথা বুঝেন না মনে হয়? আমার কথা কি বুঝতে পারতেছেন? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে? এই জন্য আল্লাহ বলছেন এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলছেন এই কথা, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আজকে আপনি আপনার পারিবারিক জীবনগুলো দেখেন, সামাজিক জীবনগুলো দেখেন। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। আপনি কখনো আপনার সন্তানকে আল্লাহর সাথে শরীক স্থাপন করা থেকে নিষেধ করেন নাই। আপনার সন্তান সব সময় আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তার শরীরে, কোমরে, মাজায়, গলায় তাবিজ ঝুলায় রাখে, কোনো কিছুর দরকার হলে হুজুরের কাছে চলে যায়, পীরের দরবারে চলে যায়, মাজারে চলে যায়, খানকায় চলে যায়, তার আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নাই। আজকে মুসলমানদের আমি আজকে বলতেছি, আপনি তো উঠাউঠি করেন, মাহফিল শুরু হলে আপনি তো উঠাউঠি করেন। আমি একটু প্রশ্ন করি আপনার কাছে, আপনারা হাত উঠাবেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, বলেন তো তাওহীদ উলুহিয়্যাহ সম্পর্কে কি ধারণা আপনার? তাওহীদ উলুহিয়্যাহর অর্থ কি? হাত উঠাবেন, হাত উঠাবেন, আমি জিজ্ঞাসা করব। তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে আপনার ধারণা কি? তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহ এখানে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন তাওহীদ উলুহিয়্যাহ সম্পর্কে আপনার জ্ঞান নাই, তাওহীদ রুবুবিয়্যাহ সম্পর্কে আপনার জ্ঞান নাই, তাওহীদ আসমা ও সিফাত সম্পর্কে আপনার জ্ঞান নাই। এখন এই জ্ঞানটুকু যদি আপনার না থাকে, তো আপনি কবরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে, আপনি কি জবাব দিতে পারবেন? কি মনে হয় জবাব দিতে পারবেন আপনি? তো তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত, অর্থাৎ যখন মানুষের তাওহীদের জ্ঞান থাকবে না, তখন মানুষ গরু ছাগলে রূপান্তরিত হবে। তার মানে যখন মানুষের আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকবে না, তখন মানুষ আল্লাহর কাছে না চেয়ে দুনিয়ার মানুষের কাছে চাইবে। না থাকবে শরীয়তের জ্ঞান, না থাকবে দুনিয়াবি জ্ঞান, তারা জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এই জন্য সূরা নাসের মধ্যে আপনি কি পড়েন? রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস পড়েন কিনা? এই যে আপনি বললেন রব্বুন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহকে রব হিসেবে মান্য করতে হবে, আল্লাহকে মালিক হিসেবে মান্য করতে হবে, আল্লাহকে ইলাহ হিসেবে মান্য করতে হবে। মুসলমান সমাজ ওই তাহিরির মতো আর ভৈরবীর মতো সুরতাল দিয়ে বক্তব্য, কিচ্ছা কাহিনী করলে আপনাদের অনেক ভালো লাগে, কিন্তু এই তাওহীদের বক্তব্য যখন হয় তখন আপনারা পালায়ে যান, তখন আপনাদের আর ভালো লাগে না। আর সকালে গিয়ে চায়ের দোকানে বসে সমালোচনা করেন, কি বক্তব্য দিল কিছুই বুঝলাম না। আরে তাওহীদের জ্ঞান আপনার না থাকলে নামাজ পড়ে আপনার নামাজ কবুল হবে না, হজ করলে আপনার হজ কবুল হবে না, যাকাত আদায় করলে আপনার যাকাত কবুল হবে না, দান সাদাকা করলে আপনার দান সাদাকা কবুল হবে না। কেন? যার তাওহীদের জ্ঞান নাই তার ইসলাম নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সালাত নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার সিয়াম নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার হজ নাই, যার তাওহীদের জ্ঞান নাই তার যাকাত নাই। তার মানে যদি তাওহীদের জ্ঞান না থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে আপনার ইবাদতগুলো পৌঁছাতে পারবেন না। এজন্য তাওহীদের জ্ঞান থাকা অত্যন্ত জরুরি, তাওহীদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। যে মুসলমানের তাওহীদের জ্ঞান নাই, উলামায়ে কেরাম তাদেরকে মূর্খ বলেছেন। এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আপনি ডাক্তার হন, আমি নিষেধ করি না, আগে তাওহীদের এবং সুন্নাতের জ্ঞান অর্জন করতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হন, আমি নিষেধ করি না, তবে আগে তাওহীদ ও সুন্নাতের জ্ঞান অর্জন করতে হবে। তা না হলে মানুষ আপনাকে পথভ্রষ্ট করে দিবে। কখন একদিক থেকে একজন আহ্বান করবে, আপনি তার আহ্বানে সাড়া দিবেন, আরেক দিক থেকে আরেকজন আহ্বান করবে, আপনি তার আহ্বানে সাড়া দিয়ে অন্যদিকে চলে যাবেন। এই জন্য মা বোনেরা যারা আমার কথাগুলো শুনছেন, প্রত্যেক বোনকে তাওহীদ উলুহিয়্যাহ, তাওহীদ রুবুবিয়্যাহ, তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহকে রব হিসেবে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে, আল্লাহকে পালন কর্তা হিসেবে, আল্লাহকে স্রষ্টা হিসেবে, আল্লাহকে বিচার দিবসের মালিক হিসেবে
জেনে বুঝে স্বীকৃতি দেওয়া। কেন? এগুলো তো সব উড়ন্ত বিষয়, তার মানে সব বিশ্বাসের বিষয়, অর্থাৎ ঈমানের যতগুলো স্তর আছে প্রায় সবগুলা হলো বিশ্বাসের সাথে সম্পৃক্ত। সুতরাং এই বিশ্বাস স্থাপন করার মাধ্যমে আল্লাহর উলুহিয়াতকে, আল্লাহর রুবুবিয়াতকে, আল্লাহর আসমা ও সিফাতকে, এই জ্ঞান যদি কোনো যুবকের না থাকে তাহলে ওই যুবক রাস্তাঘাটে চলবে কিন্তু তার রুচির বিবর্তন হয়ে যাবে। কেন? সে তো আল্লাহকে চিনে না, সে তো রসুলকে চিনে না। যে আল্লাহকে চিনে না, যে রসুলকে চিনে না, সে পাপ করে অনায়াসে। সে পাপ করে কিন্তু পাপকে পাপ মনে করে না। সে গুনাহ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। সে নামাজ পড়ে কিন্তু মনোযোগ মসজিদের বাইরে থাকে। সে রোজা থাকে, সিগারেট দিয়ে সাহারি করে, জর্দা দিয়ে ইফতার করে। সে হজ করতে যায়, সেলফি তুলে ফেসবুকে আপলোড করার জন্য। সে হজ করতে যায়, নামের আগে আলহাজ লাগাবে তাই। সে যাকাত আদায় করে, লোক তাকে দানবীর বলবে, এই জন্য শাড়ি কাপড় চোপড়ের বিশাল লাইন লাগায় দেয়, যে লাইনের চাপায় 2-3 জন মারাও যায়। মানুষজন বলবে ও তো যাকাত আদায় করে। এই জন্য আজকে আমাদের সমাজের মানুষ তাদের তাওহীদের জ্ঞান না থাকার কারণে তারা মসজিদে নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট টানে, মসজিদে নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখে, মসজিদে নামাজও পড়ে, মসজিদ থেকে বের হয়ে মাদক দ্রব্যের সাথে জড়িয়ে যায়, মসজিদে নামাজ পড়ে, মসজিদ থেকে বের হয়ে রাসূলের সুন্নাত দাড়িগুলা কেটে খান খান করে ফেলে। এরা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে কাপড়টা খুনুর নিচে নেমে যায়। মহিলারা মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে 2 মহিলা একসাথে ঝগড়ায় লিপ্ত হয়ে একজন আরেকজনের চুল টানাটানি করে। আর এলাকার মানুষ এগুলা দর্শক হিসেবে দেখে। এদের তাওহীদের জ্ঞান নাই, এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই, যার কারণে সমাজের মানুষ আজকে জাহালতের মধ্যে আছে। এর জন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয়ই মানুষ ভুলের মধ্যে নিমজ্জিত। এটা আল্লাহ বলছেন, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আল্লাহর কথা 100% চূড়ান্ত সত্য। এখন আপনি মিলান আমি যেগুলো বললাম। আমি কি ভুল কিছু বলেছি? প্রমাণ করতে পারবেন আপনি আমি ভুল কিছু বলেছি? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, মানুষের তাওহীদের জ্ঞান যখন থাকবে না, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ আসমা ও সিফাতের জ্ঞান যখন থাকবে না, একটা হিন্দুর যেমন তাওহীদের জ্ঞান থাকে না, আজকে অধিকাংশ মুসলমানের তাওহীদের জ্ঞান নাই। একটা হিন্দু যেমন একটা মূর্তির সামনে গিয়ে দুধ, কলা, বাতাসা, জিলাপি দিয়ে দাঁড়ায় থাকে আর সেখানে সাজদা দেয় আর নীরবতা পালন করে। আজকে নামধারী মুসলমান এরা বলে না তার রব নাকি আল্লাহ, এরা বলে তার নবী নাকি মুহাম্মদ। এ আল্লাহকে চিনে না, এ নবীকে চিনে না বিধায় একজন হিন্দু যেমন মূর্তির সামনে দুধ, কলা, বাতাসা নিয়ে, প্রসাদ নিয়ে দাঁড়ায় থাকে। আজকে নামধারী মুসলমানরা কাঠের খাম্বা তৈরি করে, সিমেন্টের খাম্বা তৈরি করে, আজকে শহীদ মিনার তৈরি করে, স্মৃতিসৌধ তৈরি করে, এগুলার সামনে ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আরে একজন হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? একটা হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কেন? এখানে তাওহীদের জ্ঞান নাই, এদের শরীয়তের জ্ঞান নাই, এদের কোরআন হাদিসের জ্ঞান নাই। তাই এরা ওই একটা হিন্দু যেমন একটা হাত পাওয়ালা মূর্তির সামনে গিয়ে বাতাসা নিয়ে, ফুল নিয়ে, লাউ নিয়ে, মুরগি নিয়ে, কদু নিয়ে, গাছের একটা লাউ হয়েছে, লাউ নিয়ে চলে যায় সেখানে। আজকে আমাদের মা বোনদের তাওহীদের জ্ঞান নাই, তাই মুরগিতে প্রথম ডিম দিলে ওই ডিমটা নিয়ে চলে যায় মাজারে, গরুতে প্রথমে বাছুর দিলে বাছুর মানত করে মাজারে, গাছে একটা লাউ হলে লাউ মানত করে মাজারে। তার মানে সব শিরকিয়াতের সাথে জড়িত। কেন? তাওহীদের জ্ঞান নাই তাই, শরীয়তের জ্ঞান নাই তাই। এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে দাবি করে। এগুলা দেশদ্রোহী বক্তব্য না, এগুলো রাষ্ট্রদ্রোহী বক্তব্য না, এগুলো হলো তাওহীদের কথা, এগুলো হলো শরীয়তের কথা। যদি আপনার শরীরে কাটা ফোটে, মনে করতে হবে আপনার শরীরে শিরিক আছে, শিরিক বর্জন করতে হবে। সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা। একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে, আপনি আজকে কবরের পূজা করেন। একটা হিন্দু যেমন মূর্তির সামনে পূজা করে, আপনি এরকম স্মৃতিসৌধ তৈরি করে, শহীদ মিনার তৈরি করে, শাখা চিরন্তন তৈরি করে, শাখা অনির্বাণ, শিখা অনির্বাণ তৈরি করে, আগুন জ্বালিয়ে আগুন পূজায় ব্যস্ত আছেন। আজকে আপনি দেখা যাচ্ছে ওই দিনের পর দিন, মাসের পর মাস শিখা অনির্বাণ নির্মাণ করে ওই সারাটা জীবন আগুন জ্বালিয়ে আগুন পূজায় লিপ্ত আছেন। আপনি বুঝে দিন না যে আপনি আগুনের পূজা করতেছেন, আপনি বুঝে দিন না যে আপনি শহীদ মিনারের পূজা করতেছেন, আপনি বুঝে দিন না যে আপনি স্মৃতিসৌধের পূজা করতেছেন। আজকে আমাদের যুবকদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে এরা এই দিন তাদের রূহের মাগফিরাতের জন্য সাদাকা না করে, দোয়া না করে, তারা আজকে কি করে? তারা গান বাজনার আয়োজন করে, কনসার্টের আয়োজন করে,
তারা আজকে কি করে? খিচুড়ির আয়োজন করে। আরে আপনারা তো জানেন মানুষ মারা গেলে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো যায়, কিন্তু সেই খাবারটা কে খেতে পারে? ফকির আর মিসকিন খেতে পারে। কিন্তু আপনি মানুষের রূহের মাগফিরাতের জন্য যে খিচুড়ির আয়োজন করলেন, আপনি যে খিচুড়িটা খেলেন, আপনি কি ফকির? আপনি কি মিসকিন? আপনি কি এতিম? যদি আপনি এতিম না হন, যদি আপনি ফকির না হন, যদি আপনি মিসকিন না হন, তাহলে আপনি খিচুড়ি খেলেন কেন? আপনি জিলাপি খেলেন কেন? আপনি মিষ্টি মান্ডা মিঠাই খেলেন কেন? যদি আপনি ফকির হতেন আপনি খেতেন, যদি আপনি মিসকিন হতেন আপনি খেতেন। আজকে মানুষের শরীয়তের জ্ঞান না থাকার কারণে, তাওহীদের জ্ঞান না থাকার কারণে এক শ্রেণীর হুজুর আছে, এই হুজুররা আবার এগুলা উদ্বোধন করে বেড়ায়। আজকে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম একটা স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে। হুজুরে কে? হুজুরে স্মৃতিসৌধের সামনে মিলাদের আয়োজন করতেছে। এই হুজুর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, আল্লাহ রাসূল দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কেন এমন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলের সামনে জিবরিল বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম ছিল, হুজুর ছিল, তাদেরকে আজকে জাহান্নামে চুবানো হচ্ছে, আবার উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের মুখ দিয়ে হুজুরের নাড়ি ভুঁড়িগুলো বেরিয়ে আসবে। তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, আপনি তো অসৎ কাজের নিষেধ করেছিলেন, আজকে আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আপনার কোন অবস্থা? তখন হুজুর বলতে থাকবে, আ'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, কিন্তু আমি নিজে পালন করিনি। যে আমি জানতাম, কিন্তু আমি এই 2-4 টাকার জন্য আমি সেদিন মিলাদ পড়াতে চলে গিয়েছিলাম স্মৃতিসৌধের সামনে। আমি 2-4 টাকার জন্য তাবিজ বিক্রয় করেছিলাম, পানি পড়া দিয়েছিলাম, আমি চাউল পড়া দিয়েছিলাম, আয়না ভরণের সাথে জড়িত ছিলাম। এরা সব ক্ষতিগ্রস্তের সাথে সম্পৃক্ত। এই জন্য হুজুর হলেই তাকে অন্ধভক্ত হওয়া যাবে না, হুজুরকে অন্ধভক্ত হওয়া যাবে না। কোন হুজুরের কখনো অন্ধভক্ত হবেন না। হুজুর যদি কোনো কথা বলে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনারা কোরআন থেকে বললেন নাকি হাদিস থেকে বললেন? যদি কোরআনে থাকে হাদিসে থাকে তো মানবো, কোরআনে নাই হাদিসে নাই, আপনি বানিয়ে কেন বললেন? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য বলা শিখতে হবে। হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে? যদি কোরআনে না থাকে, হাদিসে না থাকে, তো আপনি বললেন কেন? আমরা তো আপনাকে অনুসরণ করি। এই জন্য কখনো কখনো কোনো হুজুরকে অন্ধ অনুসরণ করবেন না। জিজ্ঞাসা করবেন কোরআনে আছে না হাদিসে আছে। যদি কোরআনে থাকে তো মানবেন, যদি হাদিসে থাকে তো মানবেন। যদি কোরআন হাদিসে না থাকে তো সেটা প্রত্যাখ্যান করবেন, বর্জন করবেন। সুতরাং মুদ্রার এপিট আর ওপিট হওয়ার চেষ্টা করবেন না, মুদ্রার এপিট আর ওপিট হওয়ার চেষ্টা করবেন না। শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। এদেশের মানুষের একটা ধর্মীয় অনুভূতি আছে, এদেশের মানুষের ধর্মীয় অনুভূতি আছে। এরা এই যে 5ই আগস্টের দিন সব শেখ মুজিব সাহেবের মূর্তিগুলো ভেঙে দিয়েছে না, এটা হলো রাগ, এটা হলো ক্ষোভ, এটা তাওহীদের শিক্ষা না। কথা বুঝেন নাই? এটা হলো শেখ মুজিব সাহেবের উপরে তাদের রাগ। কিন্তু যদি তাদের আসলে তাওহীদের জ্ঞান থাকতো, তাহলে শুধু শেখ মুজিব সাহেবের না, গোটা বাংলাদেশের রাস্তায় রাস্তায় যত মূর্তি আছে, সেটা হোক মানুষের, সেটা হোক পশু পাখির, যত মূর্তি আছে সব মূর্তিগুলা ভেঙে খান খান করে দিত, যদি তাওহীদের চেতনায় এরা স্বাধীনতা অর্জন করত। আসলে স্বাধীনতা ইসলামের স্বাধীনতা না, এর স্বাধীনতা হলো সাময়িক স্বাধীনতা। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। তাওহীদের জ্ঞান যদি আমাদের থাকে, তাহলে এই বাংলাদেশের মাটিতে যত মূর্তি আছে রাস্তাঘাটে, যত মূর্তি আছে আপনার বাড়িতে, আপনার অফিসে, আপনার মাথার উপরে, সব ভেঙে খান খান করে ফেলতে হবে। হিন্দুরা তো হাত পাওয়ালা মূর্তির পূজা করে, আর আজকে মুসলমানরা কবরের মধ্যে শোয়ে মানুষকে পূজা করে। আজকে আমাদের যুবকদের যদি তাওহীদের জ্ঞান থাকতো, তাহলে শেখ মুজিব সাহেবের মূর্তি ভাঙার সাথে সাথে অন্যান্য যত ব্যক্তির মূর্তি আছে বাংলাদেশে সব ভেঙে খান খান করে দিত। এটার পাশাপাশি বাংলাদেশে যত প্রকার মাজার আছে সব মাজার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের দিন, যেদিন বিদায় হজ না সরি মক্কা বিজয়ের পরে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন কাবার আশেপাশে যত মূর্তি আছে, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। আপনারা সবাই জানেন মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আর সব মূর্তিগুলোকে একেবারে তছনছ করে দিচ্ছেন। আর আলীকে বলতেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সব মাটির সাথে মিশিয়ে দাও, সব খান খান করে দাও। আজকে আপনি মুসলমান নামে নামকরণ করে আপনি হয়তো হাত পাওয়ালা মূর্তি তৈরি করেন না, কিন্তু আপনি স্মৃতিসৌধের নামে মূর্তি তৈরি করেছেন। আপনি হয়তো হাত পাওয়ালা মূর্তি তৈরি করেন না, কিন্তু আপনার ঘরেতে, আপনার অফিসে মাথার উপরে দুইজন বড় বড় বা দুইজন বা একজন বড় বড় বিশাল ব্যক্তিদের ছবি ঝুলিয়ে রেখে আপনি মূর্তির পূজায় লিপ্ত আছেন। কেমন মুসলমান আপনি? এজন্য আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই বক্তব্য দিলে মাইক বন্ধ করে দেওয়ার চেষ্টা করে অনেকেই। আপনি মাইক বন্ধ করে দিয়ে কি করবেন? কিচ্ছু লাভ হবে না। কিয়ামতের মাঠে আপনার সাথে আমার দেখা হবে, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি যে শিরিক পুষতেছেন, আপনি যে শিরিকের পিছনে ইন্ধন দিচ্ছেন, আপনি যে শিরিকের পিছনে টাকা খরচ করতেছেন, এই যে শিখা চিরন্তন শিখা অনির্বাণ জ্বলতেছে, চলমান চলতেছে আমাদের সমাজে, এগুলার পিছনে যারা সময়, শ্রম এবং অর্থ উপার্জন বা সম্পৃক্ত অর্থাৎ ডোনেশনের সাথে জড়িত, সবাই সমান অপরাধী, সবাই শিরকিয়াতের সাথে জড়িত। এদের শুরু থেকে শেষ পর্যন্ত কারো তাওহীদের জ্ঞান নাই। যদি তাওহীদের জ্ঞান থাকতো তাহলে সমাজে এগুলা থাকতো না, রাষ্ট্রে এগুলা থাকতো না, দেশে এগুলা থাকতো না। এজন্য সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে, তাওহীদের চেতনায় উজ্জীবিত হতে হবে। এজন্য বলেছে যে মুসলমানের তাওহীদের জ্ঞান আজকে নাই, যার কারণে মুসলমান কিছুই বুঝে না, আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, রাসূলকে চিনে না, তার রবকে চিনে না, তার স্রষ্টাকে চিনে না। এই জন্য মুসলমান আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এই তাওহীদের ইলম, তাওহীদের জ্ঞানটা অর্জন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত ফরজ। যদি আপনার তাওহীদের জ্ঞান না থাকে তো 31 নাইটের নামে দিবস পালন করা, 16 ডিসেম্বর পালন করা, 26 মার্চ পালন করা, 21 ফেব্রুয়ারি পালন করা, আপনার নিজের জন্মদিন পালন করা, বাবার জন্মদিন পালন করা, স্ত্রীর জন্মদিন পালন করা, এভাবে কত জন্ম দিবস এবং মৃত্যু দিবস আমাদের সমাজে আছে। আজকে আমাদের যুবক যুবতীদের শরীয়তের জ্ঞান না থাকার কারণে ওর বাপের জন্মদিন মনে থাকে না, কিন্তু ঠিকই ও যে মেয়ের সাথে প্রেম করে তার জন্মদিন মনে থাকে, এবং এগুলা উইশ করাকরি করে এবং ওই কি কেক খাওয়া খাওয়াই করে। এগুলা সব ইসলামে চলতেছে শরীয়তের জ্ঞান না থাকার কারণে। অর্থাৎ ইসলামে চলতেছে বলতে মুসলমান নামধারী মুসলিম যারা আছে তাদের মধ্যে চলতেছে। কেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে, ইসলামের প্রকৃত জ্ঞান না থাকার কারণে। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি আপনি সতর্ক হতে না পারেন, সাবধান হতে না পারেন, তো কিয়ামতের মাঠে আপনাকে অবশ্যই অবশ্যই জবাব দেওয়া লাগবে। এটা তো আমি শুধুমাত্র তাওহীদের কথা বললাম। এখন আসেন, এই যে ক্ষতির মধ্যে মানুষ নিমজ্জিত, আপনি যদি একটু সুন্নাতের দিকে যান, কত মানুষ আজকে বিদআতের সাথে জড়িত, কত মানুষ আজকে একেবারে অনায়াসে মানুষ আপনাকে বিদআতের দিকে ধাবিত করে, যে আমল রাসূল করে নাই, যে আমল সাহাবায়ে কেরাম করে নাই, যে আমলের পেছনে রাসূলের নির্দেশনা নাই, যে আমলের পেছনে সাহাবায়ে কেরামের নির্দেশনা নাই। আপনি হর হামেশা বলতেছেন যে ও যদি রাসূল করে নাও থাকে, ও আমল করলে যদি জাহান্নামেও যাওয়া লাগে তাও আমি ওই আমল করব। জ্ঞান আছে আপনার? শরীয়তের জ্ঞান আছে আপনার? আপনার মতো মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। আপনার মতো মূর্খ আবু জাহালও না, আবু জাহালের চাইতে বেশি মূর্খ আপনি। আবু জাহাল আপনার মতো কথা বলেছিল, বাপদাদার আমল থেকে করেছি, মুহাম্মদ তুমি আমার কোন তাওহীদের দাওয়াত দাও। নমরুদের মতো কথা বলেন আপনি। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলেছিল, ইব্রাহিম তুমি তোমার বাপদাদার আমলের বিরোধিতা করতেছো। আরে ফিরাউনের মতো কথা বলেন আপনি। ফিরাউন যেমন বলেছিল, মুসা তুমি তোমার উত্তরসূরিদের বিরোধিতা করতেছো। এই জন্য ফিরাউনের মতো আচরণ করবেন না, নমরুদের মতো আচরণ করবেন না, আবু জাহালের মতো আচরণ করবেন না। যখনই দেখবেন সুন্নাত, সুন্নাতকে গ্রহণ করবেন। যখন দেখবেন কোনো কিছু বিদআত, বিদআতকে তছনছ করে দিবেন, বর্জন করে দিবেন। এই যে আপনি আজকে মৃত ব্যক্তির জন্য এই যে মিলাদের আয়োজন করলেন, এটা স্পষ্ট বিদআত। যদি আপনি বিদআত করতে করতে আপনার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের মাঠে আপনি আর রাসূল দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল আপনাকে হাউজে কাউসারের পানি পান করাতে যাবে। তখন ফেরেশতারা আপনার মধ্যে আর রাসূলের মধ্যে একটা আড়াল করে দিবে, আড়াল করে দিবে। তখন আপনাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের বলবে, এ তো আমারই উম্মত, এর মাঝে আর আমার মাঝে আড়াল করা হলো কেন? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ রাসূল আপনি মারা যাওয়ার পরে ওই ইসলামের মধ্যে নতুন 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 এইগুলা তৈরি করেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, সুহুকান সুহুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। কি রাসূলের সাথে সুফি হয়ে গিয়েছেন? রাসূলের সাথে পরহেজগার হয়ে গিয়েছেন? রাসূলের সাথে আল্লাহওয়ালা হয়ে গিয়েছি আমরা? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যতটুকু আছে
ততটুকুই আমল করতে হবে, যেটা নাই সেটা আমাদের জন্য প্রযোজ্য না। আল্লাহ রাসূল যেটা প্রয়োজন মনে করে নাই, আপনি প্রয়োজন মনে করলেন কেন? কথা বুঝেন না মনে হয়। রাসূল যেটা প্রয়োজন মনে করে নাই, আপনি সেটা প্রয়োজন মনে করলেন কেন? কেন জানেন? জ্ঞান নাই তাই। কথা বুঝেন নাই? কেন করেছেন? এলেম নাই তাই, জ্ঞান নাই তাই। এই জন্য জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এটা তো আমি শুধুমাত্র ধর্মীয় ব্যাপার বললাম। এখন আসেন আপনি পারিবারিক জীবনের মধ্যে, এই যে আল্লাহ বলেছেন না মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, আমি তো ইবাদতের ক্ষেত্রে একটা পয়েন্ট বললাম, এরকম শত শত পয়েন্ট বলে সকাল হয়ে যাবে, তাও শেষ করা যাবে না। তাওহীদের উপরে মানুষ এত আজকে অনভিজ্ঞ, তাওহীদ সম্পর্কে মানুষের কতটা তার মানে জ্ঞান নাই। মানুষের আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর উলুহিয়াত সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর রুবুবিয়্যাত সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে জ্ঞান নাই, আল্লাহর মিজানের পাল্লা সম্পর্কে জ্ঞান নাই, বারযাক সম্পর্কে জ্ঞান নাই, কবর সম্পর্কে জ্ঞান নাই, ইলম সিজ্জিন সম্পর্কে জ্ঞান নাই, জান্নাত জাহান্নাম সম্পর্কে জ্ঞান নাই, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে, আমল নামাজ সম্পর্কে জ্ঞান নাই, পুলসিরাত সম্পর্কে জ্ঞান নাই, বিচার দিন সম্পর্কে জ্ঞান নাই। অর্থাৎ আমাদের কোনো জ্ঞান আমরা পরিপূর্ণ এখনো অর্জন করতে পারি নাই। নতুন করে জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। এটাও তো ইবাদতের কথা বললাম। এখন আসেন আপনি পারিবারিক জীবনে, প্রত্যেক বাবা তার সন্তানের সামনে আজকে অপরাধে জড়িত, সন্তান বাবার সামনে অপরাধে জড়িত। 7 বছরের একটা ছেলের হাতে 5 টাকা দিয়ে বাবা বলতেছে, যাবো সিগারেট কিনে নিয়ে আসো। ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন বলে আমার আব্বু কি খায়, আমিও একটু টান দিয়ে দেখি। কি আমি ভুল কিছু বলেছি নাকি? বাস্তবতা এমনটা না। তাহলে তাকে সিগারেট খাওয়া শিখালো কে? বাবা। কি শয়তান উস্কানি দিচ্ছে উঠে যাওয়ার জন্য? খারাপ লাগতেছে সিগারেট খান তাই? আপনি কষ্ট পেলে আমার কিছু করার না, আমাকে দাওয়াত দিলে শুনতে হবে। দাওয়াত দিয়েন না, শুনবেন না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামার, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য সেবন করে তারা জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে সে জান্নাতে যাবে না। আর পূর্বের হাদিসে বলেছেন তার জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। সুন্নাহ দ্বারা স্বীকৃত ভাবে যদি কেউ প্রকাশ্যে মদ্যপান করে তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তাহলে আজকে মাদকের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নাই। যে জিনিস বেশি খেলে ব্রেনের বিঘ্নতা ঘটে সেটা অল্পটাও হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার তো হারামে জর্জরিত হয়ে যাবে। এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে কোনো ঈমানদার জানাজার নামাজ পড়াবে না। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনি এত বোকা, আপনি এই হারাম জিনিসটা আপনার ছেলের সামনে খান। অর্থাৎ আপনার ছেলে জানে আমার বাবা সিগারেটখোর, আপনার ছেলে জানে আমার বাবা জর্দাখোর, আপনার ছেলে জানে আমার বাবা মদখোর। এজন্য আপনার ছেলেটাও ওই 1 দিন 2 দিন 3 দিন পরে ও খাওয়া শিখে, ওর লজ্জা লাগে না, ও আপনাকে বেহায়া মনে করে, ও আপনি বাবা হিসেবে আপনাকে নির্লজ্জ মনে করে। এই জন্য সে আপনার ছেলে হওয়া সত্ত্বেও ও চায়ের দোকান থেকে সিগারেট ধরায়, ওর পাশে ওর বাবা দাঁড়িয়ে আছে, ওর বাবাকেও দাম দেয় না। ওর মা দাঁড়িয়ে আছে, ওর মাকে দাম দেয় না। আলেম উলামা দাঁড়িয়ে আছে, তাদেরকেও দাম দেয় না। ওর পাশে ওর মুরব্বী চাচা দাঁড়িয়ে আছে, তাকেও দাম দেয় না। ওর আপন দাদা দাঁড়িয়ে আছে, ও সিগারেট খায় আর ওর দাদার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়। এর নির্লজ্জ সমাজকে কিভাবে দাওয়াত দিব আমি? কি দেখেন না রাস্তাঘাটে এরা পাপ করে, এরা সিগারেট খায় আর বুক ফুলিয়ে ওর তার দিকে ধোঁয়া ছেড়ে দেয়। তার মানে ও যেন কোনো ভালো কাজ করতেছে। মানে ভাবটা এমন, ও পাপ করে গর্ব করে পাপ করে, ও গুনাহ করে ও গর্ব করে গুনাহ করে। এটা কি গর্বের পরিচয় না? কি মনে হয় আপনাদের কাছে? এটা কি অহংকারের পরিচয় না? তার মানে ও পাপ করে, এজন্য গর্ব করে করে পাপ করে। এজন্য আল্লাহ রাসূল বলছেন এদের জানাজার নামাজে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এদের জানাজার নামাজ কোনো ঈমানদাররা ইমামতি করবে না। ইমাম সাহেব যদি নিজেকে ঈমানদার দাবি করেন কোনো সিগারেট খোর জানাজার নামাজ পড়াবেন না। আর আপনারাও যদি নিজেদেরকে ঈমানদার দাবি করেন কোনো সিগারেট খোর, জর্দাখোর, গুলখোর, তামাকখোর, মদখোর জানাজার নামাজে পিছনে অংশগ্রহণ করবেন না। কথা ক্লিয়ার? কথা বুঝতে পেরেছেন? এদের লজ্জা হওয়া দরকার, এদের শরম হওয়া দরকার। এর সন্তানেরা
এদের বাবার কাছ থেকে সিগারেট খাওয়া শিখে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া! বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয়। আরে নির্লজ্জ জাতি! আজকে মেয়েরাও এই মাদকের সাথে জড়িত হয়ে প্রায় 30% বাংলাদেশে যত নারী আছে তার মধ্যে 30% নারী আজকে সিগারেট অর্থাৎ মাদকের সাথে জড়িত। তারা মাদক দ্রব্য তো সেবন করে করে বাড়ে গিয়ে এবং তারা এই সিগারেটের নেশায় জর্জরিত। এই গাইবান্ধা থেকে আপনার মেয়েটাকে পাঠিয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য, উত্তরা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য। সেখানে যাই, সেখানে আরেকটা ছেলের সাথে লিভ টুগেদার করে আরো প্রকাশ্যে রাস্তার ধারে বসে বসে সিগারেট টানে। আপনি চাচা 10 টাকা দামে সিগারেট খান আর তারা 100 টাকা 200 টাকা দামে সিগারেট খায়। আর আপনি এখান থেকে উপার্জন করে মাঠে চাষ করে দেখা যাচ্ছে মাছ ধরে ফসল ফলিয়ে চাষাবাদ করে আপনি দেখা যাচ্ছে কত কষ্ট করে আপনার ছেলেটার জন্য মেয়েটার জন্য টাকা পাঠান আর তারা এগুলোর সাথে জড়িত হয়ে যায়। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আপনি দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনি মিল পাবেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনি মিল পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ছেলেদের দাড়ি লম্বা করতে হবে, মুছগুলা ছোট করতে হবে। আজকে অধিকাংশ যুবকের দাড়িগুলা কেটে কেটে ছোট করে ফেলে আর মুছগুলাকে লম্বা করে রাখে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাড়ি লম্বা করার জন্য আর মুছগুলাকে ছোট করার জন্য, কিন্তু নামে মুসলমান মহিলা সাজার চেষ্টা করে। লজ্জা লাগতেছে? আপনার লজ্জা লাগা দরকার। লজ্জা লাগুক, আপনার ছেলের সামনে আপনার লজ্জা লাগুক। আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয় আর আপনার ছেলে আপনার দাড়ি কেটে দেয় আর আপনি আপনার ছেলের দাড়ি কেটে দেন। লজ্জা আছে আপনার? জীবনে কোনোদিন তো ছেলেটার হাত ধরে মসজিদে নিয়ে যাননি, বরং আপনি রাসূলের সুন্নাত কাটতে সহযোগিতা করেছেন। আপনি হলো ব্যর্থ বাবা। আমি বলে যাচ্ছি আপনাকে, আপনি হলেন ব্যর্থ বাবা। আগামীকাল সকাল থেকে গোটা এলাকা আপনি ব্যর্থ। যদি তওবা করে ফিরে আসতে পারেন আপনার জন্য সুসংবাদ। এতদিন দাড়ি কেটে যত পাপ করেছেন আজকে তওবা করার সাথে সাথে সব পাপগুলা নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার। কথা বুঝেন না মনে হয়? এতদিন যে দাড়ি কেটে পাপ করেছেন না, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর তওবা যদি খালেস অন্তরে করতে পারেন কান্নাকাটি করে, তাহলে এই পাপগুলো আবার নেকি দ্বারা পরিবর্তিত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত আপনার। আমি আপনার উপরে দায়িত্ব দিয়ে গেলাম। কেন? আল্লাহ তো জ্ঞান দিয়েছেন, গরু ছাগল করে পাঠায় নাই। আল্লাহ তো বিবেক দিয়েছেন, আল্লাহ তো চিন্তা দিয়েছেন, তাই না? আল্লাহর দেওয়া চিন্তাটাকে প্রয়োগ করতে হবে, কাজে লাগাতে হবে। আপনার ছেলে দাঁড়িয়ে আছে, আপনার বাড়িতে পাওনাদার এসেছে, আপনার কাছে একজন টাকা পায় 1000 টাকা। এখন আপনি আপনার ছেলেকে বললেন আব্বু তুমি বাইরে গিয়ে গোপনে গোপনে বলো যে আব্বু বাড়িতে নেই। কি একথা বলে কিনা? তো আপনার গায়রত আছে, ব্যক্তিত্ব আছে আপনার। আপনি ছেলেকে মিথ্যা বলা শিখালেন, আপনি ছেলেকে গুনাহ করা শিখালেন। আপনার স্ত্রী কোনো একটা ভুল করেছে, চট করে ছেলের সামনে স্ত্রীকে একটা মেরে ফেললেন, তার মানে চড় মারলেন। তা আপনার মা হিসেবে তার সন্তানের সামনে তার দাম আছে? আপনি দাম দিলেন? ইসলাম কি বলেছে? আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মূল্যায়ন করেছে ইসলাম তাকে, কিন্তু আপনি তার সন্তানের সামনে তাকে মারলেন। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? সব জায়গায় পুরুষত্ব দেখালে হয় না। ওই যখন আপনি তার গায়ে হাত দিবেন সেও চট করে আপনার কথার উত্তর দিবে, তখন আপনার ছেলেটা শিখবে বিয়ের পরে বউকে পিটাতে হবে, আর আপনার মেয়েটা শিখবে বিয়ের পরে স্বামীর সাথে তর্ক করতে হবে। তাই না? এভাবে চলতেছে সমাজে। এদের সন্তানরা কি শিখবে বাবার কাছ থেকে? আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এ পারিবারিক জীবনটা আপনি পার করবেন কিভাবে? পুরো পারিবারিক জীবন নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে কতগুলো পয়েন্ট এর মধ্যে আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। আপনি আপনার ছেলেকে নিয়ে বাইকে করে যাচ্ছেন, বাইকে যাওয়ার সময় বাইকের চাকার নিচে একটা মুরগি পড়েছে। মুরগি চিনেন তো আপনারা? মুরগি বলেন তো আপনারা নাকি কি বলেন? হাঁস মুরগি বলেন না? একটা মুরগি পড়েছে। এখন আপনি কি বাইক চালায় চলে যাবেন? আপনি চলে যান তো, কিন্তু আপনার ছেলে আপনার বাইকের পিছনে বসে আছে। বুঝেন না মনে হয়? আপনার ছেলে আপনার বাইকের পিছনে বসে আছে, কিন্তু আপনি মুরগিটাকে মেরে দিয়ে বাইক চালায় চলে গেলেন। কিন্তু আপনি যদি এটা না করে আপনি ওখানে বাইকটা রাখলেন, রেখে ওই মুরগির মালিকটাকে আশপাশে 2-1 বাড়ির মধ্যে খুঁজে বের করে তাকে 100 টাকা দিলেন, আপনার ছেলে কি শিখলো? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন আমার কথা? আরাবিয়ান একজন ভাইয়ের ঘটনা শোনায় আপনাদের, শিক্ষা হতে পারে। তাহলে উনি ওনার ছেলেকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় ওই যে ট্রাফিক লাইটগুলো আছে চিনেন আপনারা? লাল বাতি জ্বললে যাওয়া যায় না, নীল বাতি জ্বললে যাওয়া যায়। লাল বাতি জ্বললে যদি কেউ চলে যায় তাহলে তাকে ফাইন দেওয়া লাগে। কি দেওয়া লাগে? জরিমানা দেওয়া লাগে। তো উনি ওনার ছেলেকে বাইকের পিছনে নিয়ে যাচ্ছে, গাড়ির পিছনে নিয়ে যাচ্ছে। তো লাল বাতি জ্বলতেছে কিন্তু উনি ক্রস করে চলে গেছে, ট্রাফিক পুলিশ নাই। কিন্তু ওনার ব্রেনে অতটা বুদ্ধি হয় নাই যে আমার ছেলে বসে আছে বা কি বৃত্তান্ত,
কেউ নাই, উনি চলে গেছে, আমরাও তো যাই, তাই না? তো দেখা যাচ্ছে ওই যখন চলে যাচ্ছে, ছেলে বলতেছে যে আব্বু ট্রাফিক ট্রাফিক, তার মানে ট্রাফিক লাইট জ্বলতেছে, এখন যাওয়া যাবে না। কিন্তু বাবা কি করেছে বলেন তো, তার মধ্যে পার হয়ে চলে আসছে। তখন ওনার মনের ভিতরে একটা ভয় হয়েছে বা ওনার গাইরত জাগ্রত হয়েছে। তখন উনি কি করলো, উনি গাড়িটা ঘোরায়, ওখানে পুলিশ নাই কিন্তু পুলিশ অফিস যেখানে আছে, ট্রাফিক পুলিশ যেখানে আছে সেখানে গিয়েছে, গিয়ে বলতেছে যে লাইট জ্বলতেছিল, ট্রাফিক থাকা সত্ত্বেও আমি এটা পার হয়ে চলে আসছি, জরিমানা নেন আমার কাছ থেকে। তখন বলতেছে ওখানে যে পুলিশ ছিল তাকে দিতেন, তো বলতেছে কেউ ছিল না। তো কেউ ছিল না, আপনি আসলেন কেন, চলে যেতেন। তো বলতেছে কেউ ছিল না, কেউ দেখে না, কিন্তু আমার ছেলে দেখেছে। বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? তো এটা হলো পারিবারিক শিক্ষা। এটা কি শিক্ষা বলেন তো? পারিবারিক শিক্ষা। কিন্তু আপনার ছেলে আপনার কাছ থেকে শেখে মিথ্যার শিক্ষা, আপনার ছেলে আপনার কাছ থেকে শেখে সুদের শিক্ষা, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখে বোনের জমি ফাঁকি দেওয়ার শিক্ষা, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখে ভাইয়ের জমি ফাঁকি দেওয়ার শিক্ষা, তাই না? এগুলো চলতেছে না আজকে আমাদের সমাজে? আপনার ছেলে আপনার কাছ থেকে শিখে সিগারেট খাওয়ার শিক্ষা, নামাজ ত্যাগ করার শিক্ষা, সিনেমা দেখার শিক্ষা। আপনার মেয়েটা আপনার কাছ থেকে শিখে বেপরদার শিক্ষা। ওর মা পর্দা করে না, মেয়ে কি পর্দা করবে? করবে কখনো পর্দা? কখনো পর্দা করবে না। মা দোকানে গিয়ে ভাইয়া 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 করে, তো মেয়েটাও তো ভাইয়া ভাইয়া করবে দোকানদারের সাথে, নাকি কি তাই না? এভাবে শিখে কিনা। আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, তো সেখানে আমাদের একজন দিনী ভাইয়ের একটা দোকান আছে, খেজুরের দোকান। তো ওখানে বসে আছে, আমি প্রায় মাহফিলে কথাটা বলতেছি আমাদের শিক্ষার জন্য। আমি আশ্চর্য হয়েছি দেখে বিষয়টা। তো বসে আছি, তো একজন মদিনার স্থানীয় মহিলা, উনি ফুল পর্দা করা, উনি ওনার ছেলেকে সাথে নিয়ে খেজুর কিনতে আসছে। তো খেজুরটা কিনে কতটুকু লাগবে সব ছেলের মাধ্যমে জিজ্ঞাসা করতেছে। উনি দোকানদারের সাথে কোনো কথা বলে না, ছেলেকে দিয়ে জিজ্ঞাসা করতেছে, আবার ছেলেকে দিয়ে শুনতেছে, টাকাটাও ছেলের মাধ্যমে দিল। তো উনি যখন চলে যাচ্ছে, যাওয়ার পরে আমি আমাদের দিনী ভাই দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনি আজনবী বাহিরের দিকে আসতেন, তাই কি আপনার সাথে কথা বলে না, নাকি বিষয়টা কি, নাকি অহংকার করে কথা বলতেছে না, নাকি সে কি, বিষয়টা কি? তো বলতেছে আমার ব্রেনে তো ওটা আসে নাই, তাদের চিন্তাধারা কি। তখন উনি বলতেছে যে আব্দুল্লাহ ভাই, উনি যদি আমার সাথে কথা বলে তো ওনার কণ্ঠের বরখেলাপ হবে। কথা বুঝেন না মনে হয়? কণ্ঠের একটা পর্দা আছে নারীদের, তার কণ্ঠের পর্দার বরখেলাপ হবে, তাই উনি আমার সাথে কথা বলে নাই। আপনার স্ত্রী কি করে? আপনার মেয়েটা কি করে? দোকানে গিয়ে আপনি চুপচাপ স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকেন, আর দরদাম করে আপনার মেয়ে, দরদাম করে আপনার স্ত্রী। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? পুরুষতান্ত্রিক পরিবার না হয়ে নারীতান্ত্রিক পরিবার, নারীতান্ত্রিক দেশ, নারীতান্ত্রিক সমাজ, নারীতান্ত্রিক ইউনিয়ন, নারীতান্ত্রিক সমাজ যখন গঠিত হবে, তখন ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই পরিবার ধ্বংস হয়ে যায়। ইসলামে কোনো নারীকে আল্লাহ মহিলা নবী করে পাঠায় নাই। কথা বুঝতে পেরেছেন? কোন মহিলাকে আল্লাহর পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে দায়িত্ব দিয়ে এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি থেকে আরেক বাড়িতে দাওয়াত দিতে পাঠায় নাই। কখন আল্লাহ রাসূল বলেন আয়েশা তুমি অমুক বাড়িকে দাওয়াত দিয়ে আসো, কখন আল্লাহ রাসূল বলেন ফাতিমা তুমি অমুক বাড়িকে দাওয়াত দিয়ে আসো। কোনদিন শুনেছেন এই ঘটনা? এমন কোনো ঘটনা শুনেছেন? তো আপনার এলাকায় তালিমের নানি আসে কিভাবে? কে আসে না? তালিমের ভাবি, তালিমের নানি, তালিমের খালা, এগুলো কোথা থেকে আসলে আজকে আপনার সমাজে? কোথায় পেয়েছেন আপনি এগুলো? মাইকে মাইকে সভা চলতেছে, আশ্চর্য। এই যে চলতেছে, এগুলো কোথায় পেয়েছেন আপনারা? মহিলাদের জন্য মসজিদে খুতবার ব্যবস্থা করতে হবে, মসজিদে শ্রবণের ব্যবস্থা করতে হবে। এগুলোর মাধ্যমে জাহালত ছড়াচ্ছে আজকে আমাদের সমাজে, এগুলো চলবে না ভাই। কখনো আল্লাহ রসুল তার স্ত্রীদের দায়িত্ব দেয় নাই, কখনো আল্লাহ রসুল তার কন্যাদের দায়িত্ব দেয় নাই, কখনো আল্লাহ রসুল কোনো মহিলা সাহাবীর দায়িত্ব দেয় নাই। তো আপনারা এই দায়িত্ব নিজের উপরে চাপায় নিলেন কেন? এরা এই ভুলভাল জাল বিভিন্ন কিচ্ছা কাহিনী প্রচার করে যায়, আর আমাদের মা বোনেরা এগুলো শুনে সারা জীবন পার করে যায়। কত রকম ফতোয়া তাদের কাছে আছে, যে ফতোয়া হুজুরেও জানে না। কথা বুঝতে পেরেছেন? যে ফতোয়া হুজুরেরাও জানে না। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে ক্ষতির মধ্যে নিমজ্জিত কথাটা বলেছেন, তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত, তার মানে ক্ষতিগ্রস্ত তারা হবে না। কথা বুঝতে পেরেছেন? তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম সম্পাদন করেছে। ঈমান অনয়ন করা মানে আপনি কি বুঝলেন? ঈমান আনা মানে আপনি কি বুঝলেন? আমানতু বিল্লাহি
ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কি তারপরে কি বলে? এটা বলা যাবে না, এটা বিদআত। এই পর্যন্ত স্টপ। আমি যে পর্যন্ত বললাম না, এই পর্যন্ত স্টপ। এর পরে যেগুলো বলা হয় এগুলো রাসূল বলে নাই। কথা বুঝতে পেরেছেন? এটা বললে বিদআত হয়ে যাবে। যে পর্যন্ত বললাম এই 6টা স্তর মনে রাখতে হবে ঈমানের। নেকির কাজ করার মাধ্যমে এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর পাপের এবং গুনাহের কাজ করার মাধ্যমে এই ঈমান হ্রাসপ্রাপ্ত হয়। এজন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলছেন যে ওই অপরাধীদের খাতায় তাদের নাম আসবে না। তার মানে ওই যে আমল নামা বাম হাতে আসবে না, ওই বাম হাতের আমল নামায় তাদের নাম আসবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ঈমান আনয়ন করতে হবে, সৎকর্ম করতে হবে। বলেছিলাম দুনিয়ার সময়টা কিন্তু অস্থায়ী, অল্প একটু সময়। এর সময় অতিবাহিত হওয়ার আগেই ঈমান আনতে হবে। আর হৃদয়ে ঈমানের নূর জাগ্রত হলে ওই হৃদয় নেকিতে ভরপুর হয়ে যায়। আর যে হৃদয় ঈমান নাই ওই হৃদয় পাপে ভরপুর হয়ে যায়। আর ঈমানটা তাকওয়ার মাধ্যমে বোঝা যায়। আর আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের বিষয়। তার মানে একটা ভুল করতেছেন, অন্তর ধাক্কা দিলে মনে করতে হবে ঈমান আছে, আর অন্তর যদি ধাক্কা না দেয় মনে করবেন ঈমান নাই। তাহলে অন্তর যদি ধাক্কা দেয় মনে করতে হবে ঈমান আছে, আর অন্তর যদি ধাক্কা না দেয় মনে করবেন ঈমান নাই। ঈমানের নবায়নের দরকার, ঈমানের পরিবর্তনের দরকার। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। সদা সত্য কথা বলবে, সত্যের উপরে থাকবে এবং মিথ্যাগুলোকে বর্জন করবে। সৎ অর্থাৎ সত্যের উপরে থাকতে হবে এবং উপদেশ, যেগুলো সঠিক উপদেশ আছে না, সেগুলো সব সময় কন্টিনিউ করতে হবে। এবং শেষে আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পুরো জীবনটা সবরের সাথে অতিবাহিত করতে হবে, ধৈর্যের সাথে। দেখেন একদিন আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। কে কে বলেন তো? রাসূল আর আবু বকর দুইজন বসে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন বহিরাগত লোক এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে। আর আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসে। আপনি হলে কি করতেন? কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আপনি হলে কি করতেন? দুটো লাগাই দিতেন, তাই না? কারণ আমার বন্ধুকে তুই গালি দিচ্ছিস, কিন্তু আবু বকরকে গালি দিচ্ছে আর রাসূল কি করে? হাসে। তো মুস্কি মুস্কি হাসতেছে। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে তার কথার একটা জবাব দিয়ে ফেলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে মনটা খারাপ করে উঠে চলে গেলেন। তো সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন পিছন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, আল্লাহ রাসূল, বেচারা যখন আমাকে গালি দিচ্ছিল তখন আপনি হাসতেছিলেন মুস্কি মুস্কি, কিন্তু যখন আমি জবাব দিলাম তখন আপনি কষ্ট পেয়ে রাগ করে উঠে চলে আসলেন। আল্লাহ রাসূল, আমি কি কোনো ভুল করে ফেলেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি যখন চুপ ছিলে আর ওই ব্যক্তি তোমাকে গালি দিচ্ছিল, আল্লাহ রাসূল বলছেন যে তখন স্বয়ং ফেরেশতারা তোমার পক্ষ থেকে তার গালির জবাব দিচ্ছিল, আর তুমি যখন জবাব দিয়ে দিয়েছো তখন ফেরেশতারা চলে গিয়েছে, আর এসেছে শয়তান। যেখানে শয়তান থাকে সেখানে আমি মুহাম্মদ থাকি না। কি বুঝলেন? কি বুঝলেন? আপনি কি করেন? একটা যদি কেউ বলে দুইটা শোনায় দেন। কেউ একটা ভুল করলে সেটা রটায় বেড়ান, তিনটা ভুল প্রমাণ করে, তাই না? কেউ সৎকর্ম করে না, কেউ সৎ কাজের উপদেশ দেয় না, কেউ ধৈর্য ধারণ করতে পারে না। বৌমা একটা ভুল করেছে, শাশুড়ি সব সময় টার্গেটে থাকে কখন ছেলে বাড়িতে আসবে। রাত 12টার সময় ছেলে কষ্ট করে বাড়িতে এসেছে, বৌমার ভুলটা ছেলেকে বলবে, ছেলে বউকে পিটাবে, তারপরে শাশুড়ি শান্তি হবে। কি তাই না? মা কোনো একটা ভুল করে ফেলেছে, বৌমা টার্গেটে আছে কখন স্বামী বাড়িতে আসবে, মাকে নিয়ে অভিযোগ করবে, ছেলে আবার গিয়ে রাত্রে মার সাথে ঝগড়াঝাটি করবে, তখন বউ শান্তি পাবে। কি পরিবেশটা এমনটা না? সমাজ আজকে এমনটা না? তাহলে আল্লাহ যে বলছেন মানুষ ক্ষতির মধ্যে আছে, তাহলে মানুষ কি ক্ষতির মধ্যে নাই? এই ক্ষতি থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান তাহলে সৎ কর্ম সম্পাদন করতে হবে, ঈমান অনয়ন করতে হবে, সত্যের উপদেশ দিতে হবে, গ্রহণ করতে হবে, ধৈর্যের সাথে জীবন পরিচালনা করতে হবে। আপনি একটা চায়ের দোকান আসে, পাশে আর একটা চায়ের দোকান, আপনার চায়ের দোকানে সিনেমা নাই, সিগারেট নাই, কাস্টমারও কম, দিনে 500 টাকা ইনকাম মাত্র। কিন্তু যার দোকানে সিনেমা আছে, সিগারেট আছে, জর্দা তামাক আছে, তার দৈনিক 1500 টাকা ইনকাম। আপনার ধৈর্য কাজ করতেছে না, আমি একটা টিভি কিনে নিয়ে আসি, না আমিও সিগারেট বিক্রয় করি। ও একদিন হারাম ইনকাম করতেছিল, আপনিও হারামে জড়ায় গেলেন। আপনার টেবিল
ভাইয়ের টেবিল, দুইটা পাশাপাশি আছে। ভাই আছে, গাড়ি কিনেন, একটা করে বাড়ি কিনেন। এখন ভাইয়ের মনে মনে চিন্তা আসতেছে যে ইস, আমি যদি একটু টেবিলের নিচ দিয়ে নিতে পারতাম, আমি যদি একটু ঘুষ খেতে পারতাম, কি এমনটা হয় কিনা? তার মানে ধৈর্য নাই। যেই ধৈর্য বাদ দিয়ে আপনি হারামের সাথে জড়ালেন, সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? উপার্জনটা, ইনকামটা হারাম হয়ে গেল। আপনি বসে আছেন, আপনার বোনও বসে আছে। এখন আপনার বোনের জমি তার আছে, আপনার জমি আপনার আছে, কিন্তু আপনি কাগজটা নকল করে বোনের জমিটা ফাঁকি দিয়ে দিলেন। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই যে যতগুলি কথা বললাম, কিয়ামতের মাঠে আপনি যখন দাঁড়াবেন, আল্লাহ বলছেন সূরা জিলজালের মধ্যে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, কেন কিয়ামতের মাঠে আমরা কি জানতাম শুধু আমরা উঠবো, তাই না? কি জানতাম শুধু আমরা উঠবো, কিন্তু আপনি আপনার বোনের জমি ফাঁকি দিয়েছেন না, এই জমি আপনার মাথায় করে নিয়ে উঠবেন। আপনি ঘুষ খেয়েছেন না, ওই ঘুষ খাওয়ার টাকাগুলো মাথায় করে নিয়ে উঠবেন। আপনি সুদ খেয়েছেন না, ওই টাকাগুলো মাথায় করে নিয়ে উঠবেন। আপনি যে ওই টেন্ডারবাজি করেছেন না, রাস্তায় 1000 টাকা 1000 কোটি টাকা বাজেট, 500 কোটি টাকা আপনি কি করেছেন? মেরে দিয়েছেন। আর 500 কোটি টাকার কাজ করেছেন, 3 মাস পর রাস্তা নষ্ট। ওই 500 কোটি টাকা কিয়ামতের মাঠে নিয়ে উঠবেন আপনি মাথায় করে। কথা বুঝতে পেরেছেন আমার কথা? মুদিখানার দোকান আছে, ওজনে কম দিয়েছেন না, চিনিতে ওজনে কম দিয়েছেন, ডাউলে ওজনে কম দিয়েছেন। আপনার 40 বছরের জিন্দগিতে কয়েক লাখ মানুষের ওজনে কম দিয়েছেন। এই যত ওজনে কম দিয়ে বড় লোক ভাব নিয়েছেন না, এই ছোট 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 বিন্দু বিন্দু হতে 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 যত বড় হয়েছে, সব কিয়ামতের দিন মাথায় নিয়ে উঠবে। কথা বুঝেন না মনে হয়? তখন আপনি আফসোস করবেন। আল্লাহ বলছে ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য চুরি করেছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট করেছিলাম। হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম, এই 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 অপরাধ করেছিলাম। বলেন সেদিন আফসোস করে লাভ আছে? আফসোস করে লাভ নাই। এজন্য সংক্ষিপ্ত সময়ে আমরা সূরা আসরের মাধ্যমে যেটা বলতে চেয়েছি আপনাদের, মানুষ ক্ষতির মধ্যে আছে, আমাদের এই ক্ষতি থেকে বের হয়ে আসতে হবে। নারী পুরুষ ছোট বড় সকলে আজকে আমরা ক্ষতির মধ্যে লিপ্ত হয়ে আছি, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আমাদের এই সমাজকে পরিত্রাণের জন্য আমাকে আপনাকে এগিয়ে আসতে হবে, ইমানদারের পরিচয় দিতে হবে, বীরত্বের পরিচয় দিতে হবে। যদি আমরা পরিচয় দিতে না পারি, তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব দুনিয়াতে, ব্যর্থ হয়ে যেতে হবে আখিরাতে। শীতের রাত, আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না, তবে সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বলেছি, আমি মনে করি এতটুকু কথা যদি আমরা মানতে পারি, এই সমাজ সোনালী সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে ইনশাআল্লাহ? কথা বলেন, চেষ্টা থাকবে ইনশাআল্লাহ? না সকালে ভুলে যাবেন? ভুলে যাবেন, শয়তান তো ভুলে দেয়। ঘুম পড়বেন, সকালে ফজরের নামাজও হবে না, ঘুম থেকে উঠে আবার সুদের লেনদেন, আবার ঘুষের লেনদেন, আবার বউ পিটানো, আবার অন্যের জমির আইল কেটে শুরু করে নিজের জমি বড় করা, আবার সম্পদে ফাঁকি দেওয়া, আবার চিনিতে ওজনে কম দেওয়া, ডাউলে কম দেওয়া, চাউলে ভেজাল দেওয়া, এগুলো থাকবে নাকি আমাদের সমাজে? আর চেষ্টা করতে হবে আমরা এগুলো থেকে যেন বের হয়ে আসতে পারি। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এই যারা আমরা একসাথে আছি শীতের রাত্রিতে একসাথে হয়ে বসে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একদিন জান্নাতেও আমাদের এভাবে একসাথে বসে গল্প করার জন্য তৌফিক দান করেন। বলেন আমিন। যারা পিছনে আমিন বলেন না, জান্নাতে যেতে চান না নাকি? আমার দোয়াটা কি বুঝতে পেরেছেন আপনারা? আমরা যেন কিয়ামতে জান্নাতে যাওয়ার পরে যারা আছি, আমরা সবাই কোনো একদিন একসাথে এভাবে জান্নাতে বসে গল্প করতে পারি। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে সবাইকে শিফায়ে কামেলা আজেলা দান করুন। যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এবং আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে উত্তম শিফা দান করুন। আমাদের মাঝে যারা এখনো পাপের সাথে জড়িত সবাইকে পাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। যারা আমরা এখনো সালাত আদায় করা থেকে বিরত থাকি, আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন।